আলাইকুম, দিস ইজ স্নেহা। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাবো আমাদের ক্যাম্পাসের সবথেকে পরিচিত এবং সবথেকে ফেমাস একজন মামার সাথে। আমরা আছি আজকে হাফিজ মামার সাথে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ, মামা ভালো আছেন? জি মামা। মামা, আমি কিন্তু আপনার ব্লগ দেখি। ছোটখাটো করি আর কি। আপনার এই যে ব্যবসাটা আছে এর সম্পর্কে কিছু বলেন মামা, যে কেমনে আপনি বেড়ে উঠলেন আমাদের এই ক্যাম্পাসে? ব্যবসা মূল ক্যাম্পাস চালু হয়েছে, শুরু করছি ক্যাম্পাসের ছেলেমেয়েরাই শুরু করছে বলতে গেলে, মানে সেভাবে বলা যায়। এই শুরুতে শুরু ওই যারা প্রথম দিক দিয়ে আসছিল তারাই এইগুলো চালাই দিয়ে গেছে। এখন এইভাবে যাচ্ছে, এক পর্ব যাচ্ছে এক পর্ব আসতেছে, এইভাবে মোটামুটি আল্লাহর রহমতে চলছে ভালোই আলহামদুলিল্লাহ। মামা, আমরা তো মনে করেন ফার্স্ট ইয়ারে শুনে আসি হাফিজ মামার যদি দুধ চা না খাস তাহলে জীবনে কি করলি। সো মামা, আপনি কি এমন এই দুধ চার ভিতর দেন যে মানুষ এত পাগল হয়ে যায় আপনার দুধ চার জন্য? আমার কিছুই লাগে না, উপর আল্লাহর ইচ্ছা থাকলেই সব কিছুই সম্ভব। এগুলোতে কিছু দিনই দেখেন, এই যে দুধ তো দেখা যাচ্ছে, দুধ জ্বালাচ্ছি আর চা বানাচ্ছি, এইভাবেই আজ পর্যন্ত। এই যে মনে করেন 13 বছর চলে, কেউ কোনোদিন দেখে না এই যে আমি একটা কিছু এর ভিতরে দিছি, তাই আমি দেই না, শুধু গরুর দুধ বাস আলহামদুলিল্লাহ। আমরা দেখি যে ক্যাম্পাসে একটা দোকান আসে তারপরে চলে যায়, কিন্তু আপনি 13 বছর ধরে সাস্টেইন করে আছেন, এটা কিন্তু বিশাল বড় কিছু। সো আপনার কি মনে হয় সিক্রেট কি? আমার মনে হয় ব্যবসা করতে হলে দেখা গেছে লাভ লস সবসময় মেনে নিতে হবে, আর যারা কাস্টমার তাদের প্রতি একটু ভালোবাসা থাকতে হবে সবসময়। আমার ওইটা আল্লাহর রহমতে আছে, প্রথম দিক দিয়েই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এখন এত ভালোবাসা পেয়েছি, যার কারণে এই চার দোকান থেকে আমি জীবনে কোনো জায়গা যাওয়ার ইচ্ছে নেই। ওই ইউরোপ আমেরিকাও যদি কেউ বলে অফার আলি, আমি যাবো না, তার কারণ আমি এত ভালোবাসা পাইছি। এই ভালোবাসার টানে আমি কোনো জায়গা যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। ভালোবাসি কিনা তা জানি না, তবে আমাকে ভালোবাসে যারা মনে করেন আরো 2-4-5 বছর আগে 10 বছর আগে প্রায় চলে গেছে, এরাও আমার কথা মনে রাখে। আর সবাই আমার ফোন দেয়, কথা বলি, তাদের সাথে দেখা হয়, হয়তো ফেসবুকের মাধ্যমে হলেও কথা যাচ্ছি আসতেছি, এ জানি ভালো লাগে। এই ভালোবাসাটা আমি এখনো জানি যে অনেকে গোপালগঞ্জ ভুলে গেলেও আমাকে বলে নেই। ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্ট আছে, তো আপনি একটা ভিডিও দেখছিলাম যে সোমালিয়ার একজন ভাই আছে, সো সে আপনার সাথে লাস্টবারের মতো দেখা করে যাচ্ছিল। সো এই যে অনুভূতিগুলো, যে একজন ফরেন একজন মানুষ যে আপনার ভাষাও ঠিক মতন বুঝে না, তার সাথে যে কমিউনিকেট করাটা, এই বিষয়টা আপনার কেমন লাগে? এটা তো আসলে অটোমেটিক হয়ে যায়, আমার কাছে আসে একদিনের জায়গায় 5 দিন আসতে আস্তে দেখা গেছে কি যে তার সাথে আমার অটোমেটিক ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর এই ভালোবাসা আসলে তো আমিও একটু চাই সবার সাথে একটু ভালোবাসা তৈরি করতে, যার জন্য অটোমেটিক আল্লাহর রহমতে হয়ে যায়। একটা জিনিস, আপনি যে ব্লগ করেন, সো এই অ্যাকাউন্টটাকে খুলে দিল, মানে এইটাকে কেমনে যাত্রাটা শুরু হলো? ক্যাম্পাসের একজনেই দেখা গেছে অটোমেটিক হয়ে গেছে, মানে হাসা খেলার ভিতর দিয়ে হয়ে গেছে আল্লাহর রহমতে। মানে আপনাকে একজন স্টুডেন্ট বলছে যে মামা খুলেন অ্যাকাউন্ট, আপনি খুলে ফেলছেন আর আপনি এখন ফেমাস হয়ে গেছেন। ফেমাস হয়নি, তারপরেও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার সাথে দেখা করতে পারি, সবার সাথে কথা বলতে পারি, এদিক দিয়ে আমার মনের দিক দিয়ে আমি আছি, ভালো লাগে আমার কাছে। বুঝছেন যে এটির মাধ্যমে সবাই পাই, এই যারা 5 বছর আগে চলে গেছে তাদেরকেও পাই, তাদের সাথে কথা বলি, এই দিক দিয়ে ভালো লাগে। মামা, যারা চলে গেছে ক্যাম্পাস থেকে তার ভিতরে মানে কিছু নাম বা কিছু মানুষের কথা আপনি বলেন যাদেরকে আপনি এখনো ভুলতে পারেন না, এখন আপনার খোঁজ খবর নাই? নাম বলে আসলে শেষ করা যাবে না, যেহেতু ক্যাম্পাস থেকে যারা গেছে অন্তত কম করে হলেও 40,000 ছেলেপেলে চলে গেছে। এই 40,000-এ সবাই আমাকে চেনে, যারা চলে গেছে। এখন হয়তো সামান্য কিছু লোকজন আছে হয়তো আমার চেনে না, তাই কিন্তু যারা চলে গেছে নাম বলে তো আমি শেষ করতে পারবো না। যাক, ভালোবাসা আছে মুখের ভিতরে, এটাই নিয়ে থাকি আর সবার সঙ্গে দেখা করার চেষ্টা করি, এভাবেই চলবো বাকি জীবন আল্লাহ বাঁচায় রাখে আমার। আচ্ছা মামা, ধন্যবাদ। এবং লাস্ট একটা যদি মেসেজ আপনার দিতে বলি স্টুডেন্টদের উদ্দেশ্যে, তো সেটা কি হবে মামা? ওইদিকে তাকাই বলবেন। স্টুডেন্টদের উদ্দেশ্যে মেসেজ কি দেবো, এটা হচ্ছে সবাই ভালো থাকবেন, আসবেন। যারা চলে গেছেন তারা আবার একটু এদিকে আসলে, গোপালগঞ্জ আসলে, আমার কাছে আসলে, আমার অন্তত আমার সাথে একটু দেখা করলে আমার ভালো লাগবে। কারণ যে মুখগুলো অনেক আগে দেখছি, এই মুখগুলো অনেক দিন দেখি না, এই দেখাটাই সবচেয়ে বড় পাওয়া আমার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা মামা, ধন্যবাদ।